পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ নতুন দিন শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 10টা। তো পুজো তো এইমাত্র করে উঠলাম, পুজো হয়ে গেছে। আর ডাক্তার সাহেবও আজকে মুড়ি চিনি জল খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছে। যিশুরা কালকে অনেক রাতে ফিরেছে, ওদের সব কাজ ছিল তো, সেই সমস্ত কাজ সেরে তারপরে সব ভাইরা এক জায়গায় হয়ে একটু খাওয়া দাওয়া করেছে। বললাম না, ওর দাদার জন্মদিনের খাওয়া দাওয়া করতে গেছে, সেই সমস্ত করে সেরে আস্তে আস্তে প্রায় 1টা-1:30 কাল বেজে গেছে। আমি তো শুধু ঘর বার করে যাচ্ছি, ছটপট করছি আর শুধু ফোন করে যাচ্ছি। আর যিশু খালি, মা আমরা এখন এই সাঁতরাগাছিতে, তারপরে আবার ফোন করছি, মা আমরা এখন এই যে উলুবেড়িয়া পেরোচ্ছি, এই করে যাচ্ছে। ওর বাবা তো নিশ্চিন্ত, সে বলে তোমার অত টেনশানের কি আছে, বাড়ির ড্রাইভার সঙ্গে আছে, ছেলে বড় হয়ে গেছে, এত বছর বাইরে কাটিয়ে এলো, তবুও কি টেনশান হয় না বলুন? বলে আবার যদি যিশু পড়তে যায় তখন তো তুমি তাহলে তো ঘরে থাকতে পারবে না, তোমাকে ছেলের সঙ্গে আবার পাঠিয়ে দেবো। আমি বলি তাই দিও। হ্যাঁ, টেনশান হয় না বলুন? বাড়ির সব বাচ্চাগুলো বাইরে, হ্যাঁ, অত রাত অবধি টেনশান হয় না? যাই হোক, ভালোই ভালোই সব কাজ মিটেছে, ভালোই ভালোই বাচ্চাগুলো বাড়ি এসছে, ব্যাস এই শান্তি। তো যাই হোক, যিশু ওই জন্য এখনও ঘুমাচ্ছে, আমি এখনও ডাকিনি। তো এই যাচ্ছি, গিয়ে ওকে ডাকবো, ডেকে দেখি জল খাবার টাবার করবো, করে নিজেও খাওয়া দাওয়া করবো। কালকে ওর জন্য অনেকগুলো রুটি তরকারি সব করে রেখেছিলাম, যে এসে যদি খায় তখন কি করে দেবো, সেই জন্য। তারপরে তো এসে বলছে না মা আর খাবো না অত রাতে, না মা খাবো না, আর খিদে পেয়েছিলো বলে আমরা রাস্তায় কি একটা হোটেলে দাঁড়িয়ে একটুখানি খেয়ে নিয়েছি। আমি বলি তাহলে শুয়ে পড়ো, আর খেতে হবে না। তো সেই রুটি আর চা সে তো ফেলা যাবে, সন্ধ্যাদিকে দিলে সেও নেবে না। তো ভাবছি ওই 2টো রুটি আর চা আজকে জলখাবারে আমি খেয়ে নেব। আর যিশু কি খায় দেখি। তো চলুন সারাদিন আমার সঙ্গে থাকুন, আজ সারাদিন আমি কি করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, আমার যিশুর পোহা রেডি করে দিলাম, চলুন এবার ওকে খেতে দিয়ে আসি, এসে আমি একটুখানি চা খাবো। এই যে পেঁয়াজ আনতে যাচ্ছি কালুর দোকানে, কি করব, পেঁয়াজ নেই। ডাক্তার সাহেবকে তো বললাম আলু পেঁয়াজ আনতে, সে আলু এনেছে, পেঁয়াজ আনেনি। দেখি চলুন নিয়ে আসি, পেঁয়াজ ছাড়া রান্না হবে কি করে, তাই না? চলুন যাই। কাছে দোকানটা হওয়াতে না সুবিধা হয়েছে, যখন তখন দৌড়ে চলে যাই, নিয়ে আসি। চলুন দেখি। দুধ এসে গেছে আবার, ঠিক আছে থাক, গিয়ে নিয়ে নেবো। এই দেখুন এসে গেছি আমাদের কালুর দোকান। এই যে দেখুন কালু, পেঁয়াজ দাও 1 কিলো। এই হচ্ছে কালু, এদিকে তাকাও একবার, এই হচ্ছে আমাদের কালু। বলি না আপনাদের, আমাদের পাড়ার দোকান। দেখুন যখন তখন চলে আসি কালুর কাছে নিতে। এই যে আপনাদের দেখিয়ে দিলাম আজকে, সব সময় বলি তো। এই যে দেখুন দেখিয়ে দিই, দিয়ে একবারে ঘরে গিয়ে বিশ্রামে বসবো। এই যে মুসুর ডাল, এখানে হচ্ছে আলু ভাতে, আমার যিশুর জন্যও একটু তুলে রেখেছি, আজকে বড়ি দিয়ে মেখে দিয়েছি, সেই জন্যে আর ওর জন্যে তুলে রেখেছি। এটা হচ্ছে চিংড়ি মাছের টক লেবু দিয়ে, এই যে, ঠিক আছে।
আর এখানে হচ্ছে এই যে বিউলি ডালের বড়া, উচ্ছে সেদ্ধ, আর হচ্ছে এটা হচ্ছে আলু কুমড়োর তরকারি, কালকের ছিল সেটা গরম করে রেখেছি, আর এই যে পেঁপের তরকারি, ব্যাস। আর ডিম আর এবেলা করলাম না, ভাবছি ওবেলাতে ডিমের ঝোল করে দেবো। তাহলে চলুন এবার একটুখানি বিশ্রাম নিই, পরে আবার আপনাদের সাথে কথা হবে। এখন ডাক্তার সাহেবের জন্য সব গুছিয়ে রেখে দিলাম, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সে কখন আসবে বলতে পারছি। দিন 12টা 12:30টার সময় আসবে, এসে বলবে ভাত দাও, রান্না হয়নি। আর যেদিনকে রান্না গুছিয়ে করে রাখবো সেদিনকে তার পাত্তাই নেই। ওই তো দেখুন 3:30 বাজতে যায়, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, বিশ্রাম নেব এবার। সবার বোধহয় চা খাওয়ার সময় হয়ে গেল বিকেলে, আমার বর এখনও খেতে আসার সময় পেল না। আজকে 3:30 বেজে গেছে, যখন খেতে আসেনি তখন আজকে ওর দেরি হবে। কি জানি আবার বাইরে বেরিয়ে গেছে কি না, তাই বা কে জানে, হাজারটা কাজে ছুটে বেড়ায়, সেই জন্যেই আর কি দেরিটা হয়। আর আমার যিশু আজকে আলু কুমড়োর তরকারি দিয়ে ভাত খেয়েছে, ডাল আলু ভাতে আলু কুমড়োর তরকারি, বিউলির ডালের বড়া। বলে মা আমার জন্য পেঁপের তরকারিটা একটুখানি তুলে রাখো, আমি ওবেলা খাবো। বলছে আলু কুমড়োর তরকারিটা খুব ভালো হয়েছে তো মা, বলে খেলো এটা দিয়েই। আমরা নষ্ট করি না ভাই, আমরা খেয়ে নিই। আগের দিনের তরকারি পরের দিন খাওয়াই যায়, ফ্রিজ থেকে বের করে মাইক্রোওয়েভে গরম করে খাওয়াই যায়। হ্যাঁ, 2-3 দিনের তরকারি বলুন ভাত বলুন সেগুলো খাই না, সেটা ফেলে দিই। তবে আমার ফ্রিজে 2-3 দিনের ভাত তরকারি থাকেও না, আমি রাখিও না, আমরা খেয়ে নিই। আগের দিনের তরকারি পরের দিন খাওয়া যায়, এটা আমরা জানি, ওতে কিছু ক্ষতি হয় না শরীরে। ফ্রিজ তাহলে কিসের জন্য? হ্যাঁ, ওই যে বললাম 2-3 দিনের খাবার হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যায়। আর আমি তো 1 চামচ অন্নও ফেলি না, আমরা গরম করে ভাত খেয়ে নিই। ডাক্তার সাহেব কি বলে জানেন? বলে তুমি যে খাবারটা ফেলে দিচ্ছ তার আগে মনে রাখবে তোমার ওই ফেলে দেওয়া খাবারে একটা মানুষের পেট ভরবে। কত মানুষ আছে জানো, তারা খেতে পায় না, ওই এক টুকরো এই খাবারের জন্যে তারা হাত পেতে বসে আছে। তো খাবারটা ফেলে দেওয়ার আগে সেই কথাটা মনে করবে। সেই জন্যে আমরা কোনো খাবার নষ্টও করি না। হ্যাঁ, কাজের মেয়েদের দিই, তা নিশ্চয়ই দিই, কেন দেবো না। তবে যে খাবার আমরা খেতে পারবো না সে খাবার ওদের হাতে দিই না কখনো। হ্যাঁ, সেটা কখনোই দিই না। ধরুন এমন কোনো তরকারি হলো যে তরকারিটা ওরা একটু একটু খেয়েছে, ভালো হয়নি, পরের দিন রয়েছে, আর কেউ খেলো না বা খাওয়ার সময় পেলো না, বা কিছু রয়ে গেল ফ্রিজে, আমি খেতে পারবো না, আমার তো সব খাবার খাওয়া যায় না, তখন সেটা দিয়ে দিই। আর আমাদের ছন্দাদি বলুন বা আমাদের কনাই বলুন ভক্তি ভরে হাসি মুখে নেয়, ওদের কোনো দ্বিরুক্তি নেই। আমি তো সেরকম খাবার ওদের দিই না, না নেবে না কেন? আর ওই যে বললাম যে খাবার আমরা খেতে পারি না সে খাবার ওদের হাতে তুলে দিই না, সে খাবার ফেলে দিই। কিন্তু সকালের খাবার রাতে খেয়ে নিই, বা রাতে রান্না হলো পরের দিন গরম করে খেয়ে নিই, ওইটুকু করি। এবার আজকে না খেয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম আবার কালকে খাবো, ওটা করি না, ওটা কখনোই করি না। আর ওরকম খাবার আমার ফ্রিজে থাকেও না, বুঝলেন? আমরা খাবার নষ্ট করি না। আমি 1 চামচ বললাম তো, 1 চামচ ভাতও আমি নষ্ট করি না, আমি খেয়ে নিই ভক্তি করে। আমি কেন, আমরা 3 জনেই খেয়ে নিই, যেটা খাবার যাবে অবশ্যই খাই, তাতে কোনো ক্ষতি হয়। তো আজকে সন্ধ্যাবেলায় আমি আর আমার ছেলে মিলে এসেছি এই শ্রী লেদার্সে পুজো শপিং করতে। কি ভিড় দেখুন এখানে, বাপ রে, আমি তো এসে দেখেই মানে হতভম্ব হয়ে গেছি, কি ভিড়। তো এখানে এই তমলুকে এই শ্রী লেদার্স আসার পর থেকে আমরা আসতে পারিনি, আসা হয়ে ওঠেনি। তাই আজকে এই যে উদ্বোধন হয়েছিল তারপর থেকে আর আসা হয়নি, এই আজকেই প্রথম এলাম এখানে। তো আজকে হাতে সময় ছিল, ওই জন্য যিশুকে বললাম চল একবার ঘুরে দেখে আয়। চলো যাই দেখি ভিতরে কি আছে না আছে। যিশু বাইকে রেখে দিয়ে আসে হেলমেটটা, দিয়ে আমরা ঢুকবো ভিতরে।
বাজে হচ্ছে 7:45, আমরা এই মাত্র ঢুকলাম, এই মিনিট 2-3 হয়েছে। আমাকে নামিয়ে দিয়ে যিশু আবার গেল, ওর কাজ আছে। তো খুব ভালো লাগলো, খুবই সুন্দর করেছে। আর প্রচুর ভিড়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা সেই মেদিনীপুরে দেখেছিলাম শ্রীলেদার্স খোলার পরে যে কী অবস্থা হয়েছিল, সেসব আমাদের এখানে নেই। আমাদের এখানে কিন্তু এই একটা জিনিস আছে, ওই সব ঠেলাঠেলি মারামারি গুঁতি ওই সমস্ত আমাদের এখানে কোথাওই নেই, কোথাওই হয় না ওরকম। সবাই কিনছে, ঘুরে বেড়াচ্ছে, দেখছে সুন্দরভাবে, খুব ভালো লাগলো। তো কিনেছি, জুতো কিনেছি, যিশুও কিনেছে, তো সেগুলো সব কালকে দেখাবো। আর আমি তো সমস্ত মানে কণার যদি এসে যায় কি রান্না হবে না হবে সমস্ত জোগাড় করে রেখে দিয়ে সন্ধ্যা দেখিয়ে তারপর আমরা গেছিলাম। কারণ যিশুর একটুখানি কাজ ছিল, বলল মা আমরা চলো এই 6:30টার পরে যাব। তা গেছিলাম, খুবই আনন্দ হলো, খুব ভালো লেগেছে। যিশু আছে, বাইকে করে নিয়ে গেছে বলেই গেলাম, নইলে অত দূরে আমার একার পক্ষে কি যাওয়া সম্ভব। তো যাই হোক, আর ডাক্তার সাহেব ঘরেই ছিলেন, ওকে বলেছিলাম তুমি একটু থাকো, তারপরে আমরা যাচ্ছি। দিয়ে এবারে ডাক্তার সাহেবের, ওর তো রিহার্সাল আছে, রিহার্সাল এবার বেরিয়ে যাবে। তো কণা এখনও আসেনি রান্না করতে, উপরে আছে বা আমাদের নিচে এখনও আসেনি আর কি রান্না করতে। তো যাই হোক, তাহলে চলুন আজকে সারাদিন কীরকম কাটলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন। আর কালকে আবার আমাদের দেখা হবে, আজকে এখানেই শেষ করে দিলাম। তো যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।